আল্লাহ আমি জানি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি যুবক। এইরকম মাদ্রাসায় আমিও পড়ছি। আমি দহম যেই মাদ্রাসায় পড়ছি বাবা, ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা, মলিবাসের বেড়া ছিল। বৃষ্টির পানিতে বেড়াগুলা পয়সা পয়সা অর্ধেক ভাঙ্গে গেছে। এই মাঘ মাসের শীতের মধ্যে এমন ভাবে বাতাস ঢুকতো বাবা, বাতাসে পুরো খাতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যাইত। গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি 4 তলা বিল্ডিং বাবা। তখন কেঁদে কেঁদে বলছিলাম, মালিক রে, আমি ইলিয়াস এই রুমের মধ্যে শুইতাম, ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো, মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো। এমন বেড়া ভাঙ্গা, ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম। আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কামছি বাবা। ইলিয়াস যে এই মাদ্রাসায় থাকা অবস্থায় তো তোর মা চলে গেছে। বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়ে পরিছে বাবা। বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকাত পর্যন্ত গায়ে দিয়ে পরীক্ষার পড়া পড়তাম। যখনই চাদরটা টেরাং থেকে বাইর করে পড়তাম, মনে করতাম আমার মা বুঝি আমার পেছাই দিছে। আলেম ভাইরা, আমি কসম করে বলতে পারি একটা মিথ্যা কথা না, আমি এই চাদরটারে 8 বছর রাখছিলাম। এরপর সময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না, বিশ্বাস হয়? সত্য কথা কোন বিশ্বাস হয়? তা আমরা জনে কই সব ক্ষমতার মালিক জনগণ। টাটকা শয়তানি কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কর না কেন? সব ক্ষমতার মালিককে এক চাষা মুখই খুলে নেই। চিন্তা করে আমার 3 ফুলা বিদেশ, আমি মুখ খুলবো কে? ও চাচা, আল্লাহর পোল্ট্রি মারতে 1 সেকেন্ড সময় লাগে। কথা কর না কেন? আমার আল্লাহরে যখন ডাকবেন পরাণ ভরে ডাকবেন, কারণ ওনার মতো বান্ধব কেউ নাই। আওয়াজান এখন মরবেন, এই যে বুড়িটার যেরা নেহান কম্বলে নিয়েছে, বুড়িরে হইবেন বিদেশে কম্বল দিয়া। এখন মরবেন, ওই বুড়ি কইবে এটারে তাড়াতাড়ি নামা, আজরাইল আমার খাট দিয়ে গেছে, এর পরের পালা আমার। ওরে যত সময় রাখবি তত সময় আজরাইল আমার বাড়ি চিনবো, তাড়াতাড়ি নামায় উঠানে থুয়ে দে। ঠিক না ভাই? আসবেন না, দিলের কানে শুনবেন, শুধু আমার সাথে বলেন। এখন মারা যাবেন, আপনার ছেলে এত যে কষ্ট করে বাড়িটারে বাঁধছিলেন, ওই ডরের দিয়া, আরে ডরের দিয়ে মাটি উঠে ওঠে, শীতকালে গরমকালে মাটি উঠে বাড়িটা বাঁধছিলেন। আজকে মারা যাবেন বাবা, আপনারা কেউ আব্বা কইব না, লাশ কইব। ঠিক না ভাই? ঠিক। কেউ বলবে না যে অমুকের আব্বার জানাজা, সবাই কবে মরহুমের জানাজা। কে বা হবে সঙ্গে তোমার মরণে। বাবা একসাথে ঘুমাই আছেন স্বামী আর স্ত্রী, আজরাইল আপনার পাশে নিয়ে গেছে, আপনার বিবি জানে না, কেউ জানে না। ছোট বাচ্চারে মা দুধ খাওয়াইতেছে, মার দুধ খাইতে খাইতে বাচ্চাটা চলে গেছে, মাও জানেন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার দিয়ে দিই। এই যে মাওয়া যাইতে ঢাকা যাওয়ার সময় এই যে কুইসা মরা দেখছেন না, দেখছেন বাসে কিভাবে ডলাটা দিছে। আরে
6 জন তো মরছে জায়গায় আর 2 জন হসপিটালে। আরে ছোট্ট একটা বাচ্চা মার কোলে বসেছিল, ছেলেটারে মেয়েটারে শুদ্ধ বাইটিয়া লাইছে। তার আব্বার কান্নাগুলো দেখছেন? আমার বাচ্চাটা টুল দিয়ে আগেও আমার আব্বা আব্বা করে ডাকছে, আমার গালে চুমা দিছে। এইটাই ছিল আমার জীবনের শেষ চুমা খাওয়া আমার বাচ্চা। বাবা বাপটা বাইসে রইল, বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, ড্রাইভার চলে গেল, সবাই চলে গেল। বলেন তো এই লোকটার কাছে কেমন লাগতেছে বাবা? এই জন্য কবিতার ভাষায় কি বলে শোনেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কেউ উঠা বসা করবে না। ছেলে মানে ব জায়গায়, তোর জায়গা কই আছিল? তোর সিটে আয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি মুন্সিগঞ্জের মানুষ 3টা বন্ধু বয়ে থাকবে, কারণ এরা গান শোনার অভ্যাস আছে। তো শরীয়ত মারিফতি গান ফজর পর্যন্ত হয়, ঠিক না? ঠিক। কেন গান শুরু হয় 12টার পরে, কেন ওয়াজটা শুরু হয়েছে 9টার পরে। অতএব আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি, এলাকার মানুষ সব আল্লাহর ওলি, একটাও বন্ড নাই, সব আল্লাহর ওলি আপনারা। আর আপনারা সব সময় গান শোনেন তাহাজ্জুদের সময়টাই বেশি শোনেন, যে সময় আল্লাহ দোয়া কবুল করে। অতএব একসাথে বলেন তো, আলোচনা যত সময় হোক, কম হোক আর বেশি হোক, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। জলে বলেন আলহামদুলিল্লাহ, জলে বলেন। আমার বডিটা এখনো আল্লাহ ভালো রেখেছেন, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো 2 লোকমা খাবারের ব্যবস্থা করছেন। এই প্রশংসা করে শেষ করা যাবে না। কথা বলেন আরো জোরে। কথা যখন আমি জিজ্ঞাসা করব, বাঘের মতো বলবেন, আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমার জবান তুমি দিয়েছো, তোমার জবান দিয়ে কথা বলবো, তোমার দেয়া জবান দিয়ে কথা বলবো। পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র তোমারে ভয় করবো। কথা ঠিক না বেঠিক? এর নাম হলো মুসলমান। আপনারা জানেন, খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে 26 বছরের জীবনে আওয়াজ দেন নাই। রেডি? খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, তার আগে খাব্বাব খুবাবের ইতিহাস আপনারা জানেন। সে গোসল করছে, গোসল করে দাড়ি মোছ সুন্দর করে পাইল করছে, মনে হয় সে বিয়ে করতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তো যখন উনি দাড়িগুলারে বেলেট দিয়ে খুর দিয়ে শাস্তাছে, তো এর ভিতরে ওনার যে জেলখানায় শিকল দিয়ে বাঁধে রাখছে, ওইখানে ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ওনার কোলে যেয়ে পড়ছে। শত্রুর একটা বাচ্চা, শত্রুর বাচ্চা, যারা তারা মেরে ফেলবে একটু পরে। ধরেন 12টার পরে শুলিতে চড়াবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক ওই শত্রু পক্ষের একটা বাচ্চা, 7 বছরের ফুটফুটে একটা বাচ্চা, তার কোলের উপর দিয়ে পড়ছে খুবাবের। একটু পরে বাচ্চাটা একবার খুবাবের দাড়ি ধরে চুমা দেয়। এখন সব মানুষগুলো পাগল হয়ে গেছে, বাচ্চাটা তো মেরে ফেলবে, এখন একটা পোস্ট দেবে, কারণ ওরে মেরে ফেলাবো কি আর আমার বাচ্চা বাঁচাই রাখবে? মায় কান্দে, বাবাই কান্দে, দাদাই কান্দে, দাদি কান্দে, এক্ষুনি মেরে ফেলবে। খাব্বাব বাচ্চাটারে 2টা গালে 2টা চুমা দিয়ে কয়, তারা যে চিন্তা করতেছে তোমারে মেরে ফেলবো না, তোমার হায়াত আর অনেক দিন আছে, আমার কাছে যে আঙ্গুর আছে, আপেল আছে, এগুলো নিয়ে তুমি চলে যাও। আরো জোরে, আরো জোরে। বাজানরে এবার দিলটা নরম করবেন। রসুলের সাহাবী যখন ওই বাচ্চাটারে ছেড়ে দিছে, ওই বাচ্চার মার বাবা চিন্তা করে, যার একটু পরে আমরা শহীদ করে ফেলবো, শুরুতে চড়ায় দিব।
যেই মানুষটা মৃত্যু অবধারিত 1 ঘন্টা পরে তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কিন্তু লোকটা যখন আমার বাচ্চাটা ছেড়ে দিছে, তাহলে বোঝা গেল তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর জন্য শত্রুর সাথে কোনো দুশ্মনী করে না, ওরা একমাত্র আমার মাওলারে বন্ধু বানাইছে। সাথে সাথে তারা মনে মনে কালেমা পড়ে রয়েছে। যেটা কেমন ধর্ম, শত্রু পক্ষের সুযোগ পাওয়ার পরও মারে না। বাজান, ঠিক যখন তাকে শলিত উঠানো হইল, এখন আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হলো, খোবায়েব, তোর জায়গায় তোর নবীরে শলিতে সরানো হইতেছে, তুই একবার মুখ দিয়ে স্বীকার কর, তোরে ছেড়ে দিন। খোবায়েব বাঘের মতো গর্জন দিছে, আমার নবী তো দূরের কথা, আমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে দেখ, আর যদি আমি এখনো শুনতে পাই আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, আর আমি যদি সুযোগ পাই আর কল্লা উড়াই দিব। তুই কি জানোস, তুই কি জানোস আমার নবীরে কত ভালোবাসি, যার চেহারা দেখে কালেমা পড়ছি, যার চেহারা দেখে কালেমা পড়ছি। আমি খোবায়েব ছিলাম জানোয়ারের চাইতে ভয়ঙ্কর, আমার মতো জানোয়ার মক্কা মদিনার মাঝে আর কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে হইছে আনোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যিনি আমাকে আনোয়ার বানিয়ে দিয়েছে, ওই মানুষটা যদি আমি শুনি যে আমার নবীর কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিয়েছে, পাপড়ি, ফুলের পাপড়ি তো আমার নবী ব্যথা পাইছে, আমি আমার দাঁত দিয়ে নবীর ওই কাঁটাটা পায়ের থেকে তুলবো। বাজানে, যারা এই ডায়লগ গুলা শুনেছিল তারা ওই সময় বাবা নিয়ত করেছিল এটা কেমন জাতি, কান্নি তারে মরতে দিতে চায় না, এমন কি তার পায়ে ফুলের পাপড়ির একটা ছিদ্র খোসা লাগবে এটাও সহ্য করে না। তাহলে বোঝা গেল এই মানুষগুলাই হলো আখিরি মানুষ, এদের নেতাগুলা হলো আখিরি মানুষ, এদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। একদিন না একদিন ইসলাম সারা পৃথিবীতে চমকাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইসলাম আস্তে আস্তে দিক দিগন্তে চমকানো শুরু হয়েছে, এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহ কেন? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেঠিক? থাকতে পারবো না বাজান, যে যে রঙের কাজ করেন থাকতে পারবেন না। যে থাকার কথা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, সেই তো থাকতে পারে নাই। আমার নবী থাকতে পারছে? এখন দিলটা নরম করে কাঁদবেন। আমার নবী 5 দিন আগের থেকে আজরাইলের সাথে রুমের মধ্যে দেখা কথা হইতেছে। 5 দিন। আপনার আমার মৃত্যুর মাত্র 1 ঘন্টাকে আজরাইল আপনার সাথে দেখা দিবে। 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনার আমার যে রিমান্ড দিবে, যে মাইট দিবে, আপনার কলিজাটা মোমের মতো গালায় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। এই 1 ঘন্টা মাইরে আজরাইলের মাথা থাকবে বাবা আসমানে, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মতো দাঁত। আপনার দিক যখন তাকাবে আপনার কলিজা এমনি, আপনার আমার কলিজা গইলে পানি হয়ে যাবে। জানি না আল্লাহ তুমি আমাদের কেমনে মৃত্যু দিবা, সুখী রাখো দুঃখী রাখো, ভাঙা ঘরে রাখো, খেতা বালিশ দেও বানা দাও, কিন্তু মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। আমার নবীর সাথে আজরাইল 5 দিন নবীর মধ্যে, বুখারীতে আসছে
জিব্রাইল আসছে, যে কয়দিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে, আর মসজিদে যাইতে পারে না। যেই মানুষটা মৃত্যুর 5 দিন আগ পর্যন্ত ইমামতি করছে, সেই মানুষটা আজকে 5 দিন ঘরে বইয়ে নামাজ পড়ে। কত দুর্বল হয়ে গেছে আমার নবী। বাজান এবার আমার দিকে তাকাবেন আর মদিনার দিকে দিলটা নাগাবেন। মনে মনে ভাববেন, আমার নবী বুঝি আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী, আমার মায়ার নবী। যারে দেখলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়, যারে ভালোবাসলে বাজান জান্নাত পাওয়া। এ মুন্সিগঞ্জের বাজানরা দিলটারে নরম করে দিয়া মদিনার দিকে লাগান বাবা। যদি জীবনে মদিনায় যায় নবীর রওজায় সালাম দিতে চান গো বাবা, আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজী নবীর রওজায় সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের উত্তর দিয়ে বলে, আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল, বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি 6500 কিলোমিটার দূরের থেকে, তোর কপালে মাওলায় রাখছিল তুই দেশে যা, আমি স্বপ্নে তোর সাথে সাক্ষাৎ করব। বাবা জীবনে কেউ যদি একবার নবীর স্বপ্নে দেখে, ওই মানুষটা যদি জান্নাত অজীব হয়ে যায়। আরো জোরে বলেন, নবীর স্বপ্নে দেখতে চান না বাবা? যে চোখ দিয়ে কানবেন নবীর কথা শুনে, মৃত্যুর একদিন আগে হলো আমার নবীরে দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় দেখবেন আপনার বান্ধব আপনার বালিশের পাশে বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবীর আশিক ছিলেন। মারহাবা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর আশিক ছিলেন। ইমাম মালিকের পর হজ ফরজ হয়েছে, তারপরে মদিনার থেকে মক্কায় যায় না হজ করার লেগে। তার ছাত্ররা বলে, হুজুর তখন ইমাম মালিকের ছাত্র ছিল এই পৃথিবীতে 5 লক্ষের উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতেছে কই। এই মুসলমানের পোলা, 5 লক্ষের উপরে ছাত্র, এটা আপনার আমার মতো বল্টু সল্টু ছাত্র না, যারা ওই জামানার সবচাইতে বড় বড় বুজুর্গ। এক একজন এক একটা মুস্তাজাব দাওয়া, যারা হাত তুললে মাওলায় সাথে সাথে কবুল করতেন। এইরকম ছাত্র, এক একটা মুজাদ্দেদ। এই এরকম 5 লক্ষের উপরে ছাত্র। ইমাম মুহাম্মদ যখন মদিনার মসজিদের সামনে দাঁড়াইয়া হাদিস পড়াইতেন, যেখানে দাঁড়াই ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস পড়াইতেন, ওই জায়গাটা আমি আল্লাহ পাক 17-18 বার যতবার নিছে, অন্তত ওখানে এখনো ক্লাস হয়, আমি একদিন না একদিন বসতাম। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? এবার আওয়াজ দেয় মুসলমানের সন্তান, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুন্সিগঞ্জের জমিনে ওর জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এই বেটা, গওহারডাঙ্গা যখন পড়তাম, আমি তো মিজানিতে গওহারডাঙ্গা পড়ছি দাওরা পর্যন্ত। আমার আগে গওহারডাঙ্গা কেউ তাকবীর দিতে পারে নাই। এত বড়, যেখানে আমাদের জামানায়, আজ থেকে আরো প্রায় ধরো 24 বছর আগে, আমাদের জামানায় সেই সময় প্রায় 1-1.5 লক্ষ লোক হইতো গওহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে। ওই 1-1.5 লক্ষ মানুষের সামনে তাকবীর দিতাম, এই মাথা তুই মাথা বন্ধ আওয়াজ যাইত। এমনি ইলিয়াস রহমান জিয়া দিয়েছি না বেটা, বুকের পাটা সাহস নিয়ে চলবি। ওয়াজের মাঠে বসে
আল্লাহকে দেখাই দিবি তাকবীরের ধ্বনি দিয়া, আল্লাহ তোর বুকের পাটে সাহস দিয়ে একদিন আমাদের চাইতে বড় বক্তা বানাই দিবে। ডাইল ডাইল পোলাপান ফেসবুক চালাইতে চালাইতে ছাতা মাথা কিচ্ছু নাই, রাত ভরে খেতার মধ্যে খেলে কুত 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 কুত। শুধু একসাথে বলতে হবে, যতদিন বেঁচে আছি কোরআনকে ভালোবেসে বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি বিশ্বনবীকে ভালোবেসে বেঁচে থাকবো। নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো জাগায় পিটাইয়া মেরে ফেলবো। রাজি আছি না নাই? যদি বলেন মার পিটে পিটি কোরআন হাদিস আছে এ নাই মানে এ চান্দু চাচা, তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের চান্দু গুলা বাইরে বাড়ি ঘর জ্বালাই দিছে, কথা বল না কেন? যে আর সৈনিক গুলো এখন কেবল শুরু করছে, জিয়াউর রহমানের গালি দিলে শরীরে আগুন লেগে যায়, চরমনার পিসাবরে গালি দিলে চরমনার মুরিদরা মাথার পাকড়ি খুলে মাজায় বাঁধে, কথা বল না কেন? মওদুদির গালি দিলে জামাত ইসলামেরা কুত্তে কুত্তে যায়। ও তাহলে আমার নবীর দাম কমে গেছে না চান্দু? তোমাদের শরীরে আগুন না লাগতে পারে, আশেকের রাসূলদেরকে কেউ আগুন থামায় রাখতে পারে না। বাংলার জমিনে যদি কেউ আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলে, একটা কিনায়াতান কথা বলে, বিশ্বনবী নিজে ফতোয়া দিয়ে গিয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমারে গালি দিবি সাথে সাথে আর কল্লা উড়িয়ে দিবি। এই ফতোয়া আমি দেই নাই, বিশ্বনবী দিয়ে গেছে আজ থেকে 1445 বছর আগে। এই মুন্সিগঞ্জের যুবক দীপ্তকণ্ঠে আসতে, যদি আমার নবীকে ওই মুন্সিগঞ্জের এই গ্রামে কেউ গালি দেয়, বানকাজ গ্রামে যদি কেউ গালি দেয়, যদি বঙ্গবন্ধুরে গালি দিলে বাড়িঘর না থাকে, জিয়াউর রহমানরে গালি দিলে বাড়িঘর না থাকে, ওর অস্তিত্ব থাকবে না, ওর বংশ নির্বংশ করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করো, অপমান মেনে নিব না। রাজি আছেন না? তাহলে আমার কাছ থেকে ফতোয়া নেন, আপনি নবীরে মরার আগে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর কবরে যাইবার পরে বাবা আপনারা জিজ্ঞেস করবেন না আপনি কি বঙ্গবন্ধুর সৈনিক না জিয়ার সৈনিক না মওদুদির সৈনিক না সরবনের সৈনিক, এ জিগাইব না। জিগাইলে জিজ্ঞেস করবো কি জানেন, আমার নবী যুক্তি কার সৈনিক, নবীর সৈনিক না তুই কোন দলের সৈনিক? বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটারে চিনোস? এ চান্দুর পছন্দ এরে চিনোস? কারণ ওখানে আপনার বাপও নাই, ওসিও নাই, আপনার দাদাও নাই, ওখানে ফেলাইয়া যে বাটাম দিব, যখন আপনি কইবেন যে আমি চিনি না, এই কথাটা বলতে দেরি আছে, লা আদ্রি আমি চিনি না বলার সঙ্গে সঙ্গে কবরের থেকে আওয়াজ আসবে, এক পাজরের হাজর এই পাজরের হাতের মধ্যে ঢুকাই দেবে 1 সেকেন্ডের ভিতর। ওখানে চিল্লে লোকে শোনার নাই বাবা, দেখার নাই। কবরের কথা চিন্তা করে একবার বলেন তো, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যে কলিজার টুকরা বাজানরা দাড়িগুলা পাকাই ফেলছে, নবীর অনেক ভালোবাসা আমি জানি। ঠিক মতো নামাজটা পড়তে পারে না বাতের কারণে, ঠিক মতো আডুবে তার কারণে রুকু সিজদা দিতে পারে না, কিন্তু নবীর অনেক ভালোবাসে। আজকে যারা আমার নবীর কথা শুনে কাঁদবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। যদি 25 সালে মৃত্যুর পরোয়ানা বাসার সামনে চলে আসে, আল্লাহ তাদেরকে বেঈমান করে মৃত্যু দিবা না, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবা। বাজান, পৃথিবীর সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় দৌলতের নাম কি? জোরে বার কলিজার যুবক বলো বলো বলো, কি নাম? জোরে বলো কি? জীবন দিব, কোনোদিন ঈমান দিব না। রাজি আছি না? জীবন দিয়ে যদি ঈমান বাঁচায় রাখতে পারেন, আপনি বিড়ালের গাড়িতে জান্নাতে যাবেন। আর যদি আপনি জীবন শেষ বাঁচাইয়া ঈমান ধ্বংস করেন, আবু জেহেলের গাড়িতে জাহান্নামে যাবেন। দেন ঈমান টিকানোর জন্য কত চেষ্টা করছে সাহাবা একরাম, মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন তো? এবার যদি আপনারা কেউ আয়া কয় তোর ঈমানটা আমারে দে, 5 লাখ টাকা দিব মনে, আমি জানি আপনি প্রথম খারাই কেউ দূর ঈমান পরে মসজিদে যে দুই নি মনে দেন, 5 লাখ দেন। আরে
আল্লাহ আমাদের হেফাজত দান করুন। আবাজান, আমি ইলিয়াস রহমান জিহাদির যদি কেউ বলে হুজুর আপনার মাদ্রাসা মসজিদ এবং আপনারে 5 লাখ টাকা হাদিয়া দেবেন, ইমানটা দিয়ে দেন, মনে হয় আমি কি করব জানি না, তবে আমি ইমান টিকানো কষ্ট হয়ে যাব, ইমান টিকানো কষ্ট হয়ে যাব। এই যে আলেম উলামা গুলাকে জেলখানার ভিতরে ল্যাংটা করে উলঙ্গ করে মারছে আর কইছে ক ক এইটা স্বীকার করতে কইছে। অনেক আলেম আছে বলছে জীবন দিব, মাইরে ফেলাবেন, যা খুশি তাই করবেন, না করব না। কি মনে করলেন আপনি? আপনাদের কাছে তারা বক্তৃতা মাঠে বসে কিছু বলে না, কিন্তু আমরা যখন এক জায়গায় বসি তখন আমাদের কাছে বলে আর 2 শাক বাইবে পানি পড়ে। যারা জেলখানায় ছিল আপনি জানেন, 2 চোখ বেয়ে পানি পড়ার বলে জেহাদি ভাই ওই দৃশ্য মনে পড়লে এখনো রাত্রে ঘুমাইতে পারি। 11 দিন 12 দিন উপরের দিকে ঠ্যাং উঁচা করে বাইন্দা থুয়ে দিছে, পাও 2টা গিরিলের সাথে বাইন্দা থুয়ে দিছে, হাত 2টা এমনি পিছনে বাইন্দা থুয়ে দিছে। বেলালের মায়ের কথা শুনছে, হাদিসে পড়ছি, পড়াইছি, কিন্তু দেখি নাই, কিন্তু জেলখানায় দেখছি সেই দৃশ্য। যদি একটা কথার উত্তর দেবে নয়, জমিনের মালিক আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয় না দাদা ভাই? এ কলিজার যুবক, বিশ্বাস হয় না? হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কি মনে করস তুই নিজের বান্দা? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি কিন্তু এই আরশে আজিমের মালিক, আমি সহজে ধরি না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওয়াঈদ বাঈদ, আমি ধরি কিছুদিন পরে, প্রথম ধরি না, দেখিও কোন পর্যন্ত যেতে পারে। কথাটা কার? জোরে কন। আল্লাহ এখন আছে না? তাকান এদিকে। আপনাদের জানা আছে এই পৃথিবীতে ঈমান বাঁচানোর লেগে সবচেয়ে বেশি লড়াই করছে হযরত বেলাল, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি লড়াই করছে খাব্বাব খুবাইব, সবচেয়ে বেশি জিহাদ করছে হযরত ওসমান গনি, সবচেয়ে বেশি কষ্ট করছে হযরত ওমর, সবচেয়ে বেশি কষ্ট করছে রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ। যে আব্দুর রহমান বিন আউফ বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ সর্বপ্রথম জিহাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপাই পড়েছিলেন। কেন জানেন? আব্দুর রহমান আউফ দেখবেন বুখারীতে আসছে কিতাবুল মাগাজিতে, আব্দুর রহমান বিন আউফকে বিশ্বনবী জিজ্ঞেস করছিল আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? আব্দুর রহমান বিন আউফ বলছিলেন নবী শুনছি আমার সবচেয়ে বড় শত্রু উমাইয়া ইবনে খলব বলে আসতেছে, আবু জেহেল আসতেছে, আজকে এতটা বছর হয়ে গেল ওদের চেহারাটা দেখি না, চেহারাটা মাপবো আর কুত্তা যেমনে কোবাই এমনি কোবাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আপনারা জানেন আমি গুনাহগার, বদরের মাঠে যতবার গেছি চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কাটা চুল। এই যে কয়েক মাস, এই যে 1-1.5 মাস আগেও বদরের থেকে আসলাম, এই বদরের মাঠে যেখানে আব্দুর রহমান আউফ যেখানে ডাল ধরে বলছিলেন নবী গো যদি আল্লাহ আমার শক্তি দিত, ওরা বলে শুনছে 1000 এসেছে, 1000-এর সাথে আমি একা লড়তাম। নবী বলেছিলেন আপনি মাঠে নেমে যান, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি মাঠে থাকেন, 1000 ফেরেশতা আল্লাহ নামায় দিয়েছে, বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 নামায় দিয়েছে, আপনি রেডি হন। তখন আব্দুর রহমান আউফ এইভাবে ডালটা ধরে বলছিল মালিক কেউ লাগবে না, তুমি আমার সাথে থাকো। কারণ এই বেঈমানগুলোর জন্য মক্কা থুইয়া বাড়িঘর থুইয়া ছেলে মেয়ে থুইয়া রাতের অন্ধকারে পালাইছি। আমাদের দোষ ছিল একটাই, আমরা ঈমানের জীবন বাঁচাবার জন্য জিহাদ করছি। এই দোষ ছিল এই জন্য রাতের অন্ধকারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধুইয়া, নিজের বাড়িঘর ধুইয়া, আমার কলিজার টুকরা একটা নাতি, 7 বছরের নাতি, আমি যেদিন হিজরত করি আমার নাতিরা পিছনে পিছনে কাঁদ দেওয়ার কারণ দাদু তুমি কই যাও। আমি যতবার হেরে যাইতাম ততবার আমার নাতিটা আমার কান্দে উঠে যাইতো, সেই নাতিটা আমার চুমা দিয়ে বলে দাদু তুমি যাইও না, যাইও না। আমি নাতিটার চুমা দিয়া বলছিলাম দাদু ভাই
যাইতাছি তোমাদের লেগে গাড়ি ঘোড়া রাইখে গেলাম, তোমরাও এক সপ্তাহ পরে মদিনায় আইও। কিন্তু সবচেয়ে বড় কষ্ট আমার ওই নাতিটারে মাইরা ফেলছিল। আমার সেই প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে নবী। শুনছি শয়তান উমাইয়া ইবনে খাল বলে আসে, যে উমাইয়া আমার স্ত্রী আমার নাতিটারে নিজের হাতে মাইরা শেষ করে দিছে, আমি ওদেরকে নিজের হাতে মেরে কলিজাটা টাইনা বাইর করব। নবী আমার বললেন, আল্লাহ আপনার সাথে আছে, যান। জোরে 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 জোরে। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ দিও। অনেকে বলে নবী করে মারে নাই, কোন চোরে কইছে রে? নবী যদি কাউরে ধরতেন সহজে ছাড়তেন না, আর 14 গোষ্ঠী উদ্ধার করে তারপরে ছাড়তেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের হাদিস থেকে দিব। বদরের যুদ্ধে যখন উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, উতবা বিন রুবিয়া, আবু জেহেলের এই 4টা মাথা যখন নবীর সামনে আসছে, এই 4টা কাটা মাথা, বডি আনে নাই, মাথাটা নিয়ে আসছে। নবী আবু জেহেল আর নজর বিন হারেস আর উমাইয়া ইবনে খালদের মাথাটা দেখে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুই এই 4টা মাথা কেমন মনে করেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খালদের মাথাটা আমার কাছে একটু দেন। কেন? আমার কাছে একটু দেন না। বাজান রে, এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। নবী আমার বলে, বেলাল রে, মৃত্যু ব্যক্তির সাথে বিয়াদবি করিস না রে বেলাল, আল্লাহর ফয়সালা আল্লাহ করবে, তুই কি করবি? বেলাল বলে, নবী গো, আপনি না বলছিলেন বেঈমান গুলার বিচার আল্লাহ করবে, বান্দাও করবে। নবী এই উমাইয়া ইবনে খালফের আমি মারছি, ওরে কুত্তার মতো টাইনা আমি আনছি গো। নবী আপনার জানা আসেনি, সেই দিনটা ছিল রবিবার দিন। এই উমাইয়া ইবনে খালফ আমার বুকের উপরে বসা, আমার পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা। ও আমার পিঠের উপরে বইয়ে বলছিল, ঈমান ছাড়বি না জান ছাড়বি? আমি সেদিন বলছিলাম, জীবন দিব, ঈমান দেব না। বেঈমান এই কথা শুনে আমার জিহ্বাটারে এত বড় লোহার একটা বর্ষি দিয়া এইভাবে টাইনা বাইর করছে। আমার আলা জিহ্বার থেকে টাইনা জিরা চলে আইছে, জিহ্বাটারে টাইনা পেরাক বাইরা মাঝখানে আর একটা রড ঢুকাই দিছে। কিন্তু ওরা জানতো না, মওলায় যদি করে বাঁচায় ওরা মারতে পারবে না। নবী শুধু তারা 1-2 ঘন্টা আমার জিহ্বাটারে পেরাক মেরে রাখে নাই, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পেরাক মেরে রেখে দিছে। আমি এক জায়গায়, আমার জিহ্বা আর এক জায়গায়। হে হুজুরে, পেরাক মারছে, জিহ্বার ছিদ্র এখনো আছে। আমি কালেমাটা আশহাদু আন্না মুহাম্মাদ এখনো ঠিক মতো বলতে পারি না, জিহ্বার ছিদ্র দিয়ে আমার আওয়াজটা বের হয়ে যায়। নবী আপনার সামনে ওর জিহ্বাটা এখন আমি পাড়ায় ধরে বাইর করব, আপনার সামনে আমি বিচার করব। নবী আপনাদের জানা আছে, আমার নবী বেলাল অনুমতি দিয়েছিলেন, বেলাল তোর মনে যা চায় তাই কর। কারণ ওরা জাহান্নামীর সাথে সব করা যায়, কিন্তু মুসলমানের মুর্দারের সাথে কোনো কিছু করা যায় না। তাদের আদবের সহিত ধরতে, ওরা কুত্তা, ওরা কুত্তার সাথে ভয়ঙ্কর। কর বেলাল কর, আমি নবী চাইছে দেখব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বদরের যুদ্ধে 1000 ফেরেশতা তখন ওইখানে দাঁড়ানো, জিব্রাইল সহ সব ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসতেছিলেন। জোরে 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 জোরে। এই মুসলমান, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুত্তা কথা বলে, এই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওর জিহ্বাটা নিয়ে ছেড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? বলে আল্লাহকে হাত উঁচু করে আরেকবার দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে
নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এবার কানবেন। কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর দেখা হবে আপনার সাথে। নবীরে দেখার জন্য মেন আমল হলো চোখ দিয়ে পানি ফেলতে হবে, ইশকে নবী কলবের মধ্যে ঢুকাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার জোরে বলতে হবে যুবক। এই যুবক, তোর মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, আর ফিরে আসতে পারোস নাই। বাহাদুরি করিস না কলেজের যুবক ভাই। তোর মতো আমার কত যুবক ভাই, আমার একটা আপন স্বাস্থ্য ভাই কয়েকদিন আগে মারা গেছে, মাত্র 25 বছর বয়স। একটা বাচ্চা থুয়ে গেছে, আরে ফুটফুটে গোলাপ ফুলের মতো একটা মাইয়ে থুয়ে গেছে। আমি কয়েকদিন আগে দেখতে গেছিলাম, মেয়েটার বয়স 4 বছর। বিশ্বাস করেন, মেয়েটা আমার দিক তাকাই তাকাই বলে, চাচ্চু আমার আব্বু আইব না, আমার আব্বু আইব না। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি তো বুঝি সন্তান বাপ মা যারা কি কষ্টে বড় হয়। আমার কলিজার টুকরা মুন্সিগঞ্জের যুবক ভাইরা, এখন মোর মাওলাকে দেখায় দিবা। এ কলিজার ভাইরা, যদি আমার নবীর প্রেম থাকে নিজের চেক দিয়ে ধরে রাখতে পারবা না বাবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেঈমানের সাথে একটু সদাচরণ করব। বিশ্ব নবী বলে, বেলাল তুই কর, আমি চাইছে দেখি। কারণ আমার আল্লাহর অনুমতিটা নিয়ে নিলাম, কুত্তাদের সাথে করতে পারবে কিনা। এরা শুয়ারের চাইতে খারাপ গো বেলাল, এরা শুয়ারের চাইতে খারাপ। কারণ শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। এই উমাইয়া ইবনে খালব এখন জাহান্নামে যাবে। এখন কানবেন। বেলালকে আপনাদের জানা আছে, যখন তাই না ওইখানে বাইন্ধে রাখে, বেলাল মা রে বাবা রে বলে নাই, শুধু আল্লাহ আল্লাহ বলতেছিল। কেন আল্লাহ বলতে পারে না? কেন আমার আল্লাহর নাম আহাদ। এটা বেলাল জানে যে আল্লাহ বলতে গেলে জিহ্বা মোটা করতে হয়, তালুর সাথে বাড়ি মারতে হয়। আর আহাদ বলতে শুধু আওয়াজ শোনা যাবে, আর কিচ্ছু শোনা যাবে না। বেলাল জিহ্বা তো বান্দা, গলার ভিতর থেকে আহা 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 আওয়াজ আসতেছে। ওমাই এই কথা শুই না বেলালের গলাটা চিপতে ধরছে, জিহ্বা দিয়ে রক্ত বাইর করে দিছে। বেলালকে যখন বাবা বিশ্বনবী বৈকাল বেলা ইশারের নামাজের আগ দিয়ে বেলালকে কিনে নিয়ে যায় 1000 দিনার দিয়া। আল্লাহু আকবার বলতে পারেন? আমার নবীর টাকা দিয়ে কিনছে বেলাল রে। ওমাইয়া দেখছে যে ও তো আর বাঁচবে না, মরাডারে মিশেলাই না, আমার যা প্রতিশোধ নেওয়া শেষ। যখন আমার নবী লয়ে গেছে, এই শাহাদাত আঙ্গুল দিয়া গালের মধ্যে ঢুকে একটু লালা দিয়া বেলালের জিব্বার মধ্যে একটু মলম লাগাই দিছে। সেকেন্ডে বেলাল সুস্থ। হে মুন্সিগঞ্জের যুবক, এবার দেখাই দিবি নবী কারে কয়, তার ইশকে অন্তর জ্বললে সে কোথায় যাবে। আমার নবী মা খাদিজারে বলতে যে, খাদিজারে, আমি হব ডাক্তার, তুমি হবা নার্স। আমার বেলালটা আমি ট্রিটমেন্ট করবো, আমার বেলালের সুস্থ করবো। আমার এতিম নবী হাত দিয়ে বরকতান এক একটা টান মারতেছে বেলালের ভাঙা হাত পাও গুলি। যে হাত পাও গুলা লুলা ছিল, বেলাল সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বেলালকে নবী বললেন, আমি তোর নতুন করে জীবন দিলাম। এই জীবন আমি দেই নাই রে বেলাল, এটা আমার মালিক দিয়েছে। কেন জানোস? তুই জীবন বাঁচাই রাখোস নাই, ইমান বাঁচাই রাখছোস। আল্লাহ তোর নতুন করে জীবন দান করছে। আপনাদের জানা আছে, এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে কাদিমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী, কিছু কিছু মুমিনের কালেমার গাছ এত শক্ত, পৃথিবীর এমন কেউ নাই তাদের গাছকে উপড়ে ফেলে দিতে পারে। তার ভিতরে আমার মন বলে, এই মাহফিলে যারা শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে কালেমার গাছ অনেক শক্ত। ইনশাআল্লাহ বলেন। যদি বলেন কেন, আমি প্রমাণ দেই।
এই শীতের মধ্যে মানুষ ঘরের থেকে বেরোয় না, ঠিক না বাবা? অবশ্যই আল্লাহরে ভালোবাসছেন, বিদায় আসছেন। আমার কথা ইউটিউবে আপনারা শোনেন, আমার যুবক ভাইরা শুনে, ইউটিউবে দেখি না ইলিয়াস রহমান জিহাদির যায় দেখে আসলে বাস্তবে কি সেটা না অন্য কিছু। অনেকে দেখার লেগে আইছেন, ইউটিউবে কান্নাকাটি হয়, ইউটিউবে হাসি হয়, অনেক কথাই হয়, যায় দেখি। অনেকে এজন্য আইছেন, কিন্তু মনে রাখতে হবে আসলে বাস্তব এটা না। বাস্তব হলো আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে আসছেন। বাজান এবার দিলটা নরম করে বলবেন, পৃথিবীতে একজন মাত্র মানুষ আছেন যারে ভালোবাসলে কোনোদিন জাহান্নামে যায় না। ওই মানুষটার নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, এই বিশ্ব নবীর সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে গেছে, যেটা আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম, আজরাইল যখন উপস্থিত হয়ে গেছে, 5 দিন আগে আজরাইল নবীর ঘরে আসা যাওয়া করে, কিন্তু নবীরে কিচ্ছু বলে না। আজকে যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11:15টার সময় আজরাইল বিশ্ব নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? আপনার কষ্ট হয়ে গেছে? আর 15 মিনিট কথা কম, 1 ঘন্টার উপরে তো এই গেছে। দেখা যাইতেছে আপনার চার্জ নাই। আছে আছে তাহলে ওঠা বসা করেন না, কেমন লক্ষ্মী? আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন তো। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবী, কলিজার নবী আমার আজরাইল জিজ্ঞেস করে, আপনি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? নবী আমার কৌতূহল করে জিজ্ঞেস করলেন, আমি থাকলে কয়দিন থাকতে পারবো? নবী, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর হায়াত পাবেন। জিব্রাইল, ও আজরাইল, আমার মাথার মধ্যে দেখো কয়েক লাখ চুল আছে, ওই কয় বছর আপনি বাঁচবেন? আল্লাহ পারমিশন দিছে আপনারে। নবী বলে, এরপরে কেমন মরণ নাই? আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ভিতরে আপনিও আছেন, আমি আজরাইলও আছি। অতএব নবী যাইতে হবে, আমারও মরণ আছে হুজুর, আমি আপনার কাছে আইছি, আমারও মরণ আছে, আমি আজরাইলও মরবো। আমার নবী বলেন, আজরাইল রে, তাহলে আমি আর থাকতে চাই না, আমারে লয়ে যাও। কিন্তু আজরাইল, তুমি আমার মালিক, একটু ডাইকা ডাইকা কও গো, উম্মত আমার কেমনে মরবো, উম্মত আমার কেমনে মরবো, স্যাম্পল আমায় দেখাও। উম্মতেরই পাগল আমি মাওলার জমিনে। আজরাইল, তোমার জানা আছে আদম আলাইহিস সালাম চলে গেছে, শীষ নবী রানিং আছে। শীষ নবী থাকতে থাকতে ইদ্রিস নবী, নূহ নবী আইসা গেছে। নূহ নবী থাকতে থাকতে মুসা নবী আইসা গেছে। মুসা নবীর আগে ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী থাকা অবস্থায় তার ছেলে ইসমাইল নবী আইসা গেছে। ইসমাইল নবী নবুয়তি পাইতে পাইতে তার ভাই ইসহাক নবী আইসা গেছে। ইসহাক নবী রানিং থাকতে থাকতে ইয়াকুব নবী আইসা গেছে। ইয়াকুব নবী থাকা অবস্থায় 2 বাপ বেটা ইউসুফ নবী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের নবু থাকা অবস্থায় তার ছেলে শাবাবিল আইসা গেছে। শাবাবিল তার ছেলে থাকতে থাকতে সালেহ আলাইহিস সালাম আইসা গেছে। সালেহ আলাইহিস সালাম থাকতে থাকতে শুআয়ব আলাইহিস সালাম আইয়া গেছে। শুআয়ব আলাইহিস সালাম থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে করে নবী হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের আগে তার বড় ভাই নবী হয়ে গেছে, এবং তার সাথে শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জামানায় 1000 নবী ছিল গো। আরে আমি যখন আসছি শুধু একজন নবী আমি। আমার বানকাজ গ্রামে আমার কলিজার টুকরা উম্মত গুলো সরের মধ্যে বয়ে কেমনি ইমান ঠিক রাখবো?
আলুর ক্ষেত করতে করতে, কাজ করতে করতে নামাজের কথা ভুইলা যাইবা গো। দুনিয়ায় পাপের কাজ করতে করতে আমার উম্মাত গুলো আমার মালিক রে ভুলে যাইব। এমদিমিন টাইমে যদি তুমি আজরাইল তার বাড়িতে হাজির হয়ে যাও, আমার উম্মাতটা বেঈমান হয়ে মরবো। আমি আমার উম্মাতের মৃত্যু দেখতে চাই গো আজরাইল। আমার উম্মাতরে কোন সিমটমে মারবা, কোন পজিশনে মারবা, আগে একটু টেস্ট ম্যাচ আমার সাথে করো। আমারে তো মারবা মারবা আমি জানি, আমার আসানের সাথে মারবা এটা আল্লাহর অর্ডার, কিন্তু আমার উম্মাতরে বানকেশ গ্রামে কারিমে মাদ্রাসায় বসে তারা শুনছিল যে ইমানদারের কাছে বলে একবারে ছোট বাচ্চার মতো মৃত্যু দিবা, দেও তো তারে কেমনে দিবা, সিমটমটা কি সুরাতে মারবা তাই দেখাও। এখন চিল্লাবেন আর কানবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা বেনামাজির জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া ছিঁড়াইলে যে কষ্ট, এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট। আজরাইল বলে, হুজুর এই পারমিশন তো আল্লাহর নাই, আপনার যদি এটা দেখাইতে যাই আপনি কষ্ট পাবেন। আমি কষ্ট পাই, তুমি আমার আগে দেখাও আমার উম্মতের কেমনে মারবা। বাজান এখন এক ফোঁটা পানি ছাইড়া দিয়ে দেখেন কত মজা লাগে। যখন এই শীতের কালে গরম 2 ফোঁটা পানি চোখের কত দাম। আমার আল্লাহ একটা টিস্যু পেপার দিয়ে ফেরেশতারা আপনার পাশে বসা করে রাখছে, আপনি জানেন না। ইশারের সাথে সাথে একজন মুরব্বী ওয়াজ করছিল, সে কি আমি জানি না। সে বলছিল, এই জান্নাতের বাগানের পাশে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে ভর দিয়া আসমান পর্যন্ত এই জায়গাটারে বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে, ওয়াল করে রাখছে। ওই প্রত্যেকটা ফেরেশতা আপনার পাশে বইয়া রুমাইলে বইয়ে রয়েছে। আমার আল্লাহর কাছে বান্দার সবচেয়ে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কন। কয়টা? আপনাকে পাও ধরে বলে যাই বুখারীর হাদিস, এটা মনে রাখেন। 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বরে রোজাদারের মুখের বদ গন্ধ, দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। 2 নম্বরে হলো এই যে এখন কানবেন যারা, এই চোখের পানিটা আমার আল্লাহর কাছে অনেক দামি। জান্নাত জাহান্নামের চাইতে বেশি দামি। আল্লাহ আমি জানি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি যুবক। এইরকম মাদ্রাসায় আমিও পড়ছি। আমি দহম যেই মাদ্রাসায় পড়ছি বাবা, ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা, মলিবাসের বেড়া ছিল। বৃষ্টির পানিতে বেড়াগুলা পয়সা অর্ধেক ভাঙ্গে গেছে। এই মাঘ মাসের শীতের মধ্যে এমন ভাবে বাতাস ঢুকতো বাবা, বাতাসে পুরো খাতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যাইত। গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি 4 তলা বিল্ডিং বাবা। তখন কেঁদে কেঁদে বলছিলাম, মালিক রে, আমি ইলিয়াস এই রুমের মধ্যে শুইতাম, ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো, মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো। এমন বেড়া ভাঙ্গা, ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম। আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কামছি বাবা। ইলিয়াস যে এই মাদ্রাসায় থাকা অবস্থায় তো তোর মা চলে গেছে। বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়ে পরিছে বাবা। বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত, মিসকাত পর্যন্ত গায়ে দিয়ে পরীক্ষার পড়া পড়তাম। যখনই চাদরটা টেরাং থেকে বাইর করে পড়তাম, মনে করতাম আমার মা বুঝি আমার পেছাই দিছে।
আলেম ভাইরে, আমি কসম করে বলতে পারি একটা মিথ্যা কথা না, আমি এই চাদরটারে 8 বছর রাখছিলাম, এরপরে যে কোথার থেকে কোথায় গেছে কইতে পারি না। আমি এখনো যদি এই চাদরটা পাইতাম গো, যদি কারো কাছে থাকতো, আমি 1 লাখ টাকা দিয়ে কিনতাম, কারণ ওই চাদরের সুতার সাথে আমার মায়ের ঘেরান আসতো বাবা। মর্মত রদি যুবক, এই যুবক তোর পাও ধরছি, তোর মা আছে তুই বুঝবি না। ইলিয়াস রহমান জাহাদের বুকটা ভাইরে দেখ, মাল লাগে কত কষ্ট। মর্মত রদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই মাহফিলে জানো কারো ভাইজান জনম দুঃখী নাই, আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ মাহফিলের পিছনে কান্দে, আরে বলে আবার কান্দে, প্যান্ডেলে যুবকরা কান্দে। কোন যুবকের যেন মা নাই রে, কার যেন বাবা নাই। আল্লাহ তুমি না কইছো একটা দোয়াও শিখাই দিছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা একমাত্র মা বাবার জন্য স্পেশালিস্ট আয়াত। এইটা দিয়ে যখনই ডাক দিবা মা বাবার কবর আযাব মাফ, মা বাবার কবর আযাব মাফ। যুবক, আজকে জানুয়ারির 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ 2025 সালে হাত দুটো আসমানের দিকে দিয়ে আমার মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য জোরে একটা আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে মুন্সিগঞ্জের যুবক, ডাক দে, ডাক দে জানুয়ারির 3 তারিখ, ডাক দে, ডাক দে যুবক, তোর পাও ধরছি, ডাক দে আল্লাহরে চিৎকার করে ডাক দে। আল্লাহর চাইতে বান্ধব কেউ নাই। জানুয়ারির 3 তারিখ দেখায় দে, দল মন্দির বিশেষ আল্লাহরে ডাক দে ভাই, ডাক দে। দেখো জানুয়ারির 3 তারিখ পাগলের মতো কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। মা তুমি না ইলিয়াস রে কইছিলা, ইলিয়াস এমন একদিন আসবে মা মা কইয়া চিল্লাবি আর কানবি, আমারে পাবি না। এখন মাদ্রাসায় যাইতে কইলে যাস না, একদিন আলেম ঠিকই হবে, কিন্তু সেদিন আমি মাথা ঘুম না। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত টিকাই রাখবা, আল্লাহ এই মাদ্রাসা যারা কইরে গেছে তাদেরকে মাফ করে দিবা, আল্লাহ যারা জায়গা দিছে তাদের কবরে জান্নাতে জায়গা করে দিবা, আল্লাহ বর্তমান কমিটি যারা আছে তাদেরকেও মাফ করে দিবা, আল্লাহ দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কবরে করে দাও আল্লাহ। দেখো ছোট বাচ্চার মতো যারা কান্দে, আল্লাহ এদের কেন মাপ দিবা না মালিক? আল্লাহ তুমি না কইছো কানলি মাফ করে দিবে, তুমি তো নিজে কইছো কান্দে, তোমার পাগল গুলা কান্দে। দেখো জীবনে যারা ওয়াজে কান্দে নাই তারাও কান্দে। এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার শীতের থেকে বাঁচার লেগে একটা চাদর কিনে দিছিল 15 টাকা দিয়া, সেই কালো চাদরটা কই গেল জানি না।
কিন্তু আমার মায়ের আমি এরকম টিসের মতো পাতলা পাঁচখানা কাপড় দিয়ে শোয়াইছি। মুন্সিগঞ্জের যুবক, এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শোয়াইছো, যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমারে কোনোদিন রাখে নাই, সেই বাপরে ঠান্ডা মাটিতে শোয়াই রাখছো, তোমারও কিন্তু ঠান্ডা মাটিতে শোয়াই রাখবে। ওই মালিকরে বন্ধু বানায় যাও। আল্লাহ আমার নবীরও তো এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখছে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে সবাইরে রাখছে মালিক। ও মালিক, কেমনই পাতলা কাপড় লই অন্ধকার কবরে থাকবো, যেইখানে আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি অন্ধকার কবরে শুভ। আল্লাহ, ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে, এদের তুমি কবরে মাইরো না, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, এবার তুমি চিল্লাবার কান্দা আমার মালিকরে দেখায়া দিবা, মালিক তোমার নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এইভাবে কাঁপতে পারে, আমি কোথাকার কিনা। এখন চিল্লাবা। আমার নবীর এই মাথা মোবারক মা আয়েশার বুকের সাথে লাগানো, উলামা একরাম আপনারা জানেন, মা আয়েশা ছাড়া ওই রুমের মধ্যে আজরাইল আর জিব্রাইল ছাড়া আর কেউ নাই। নবী ফাতেমার আগের থেকে বের করে দিছে, মা রে তুই বাইরে যা, মা তুই সহ্য করতে পারবি না, তুই যা। ফাতেমা কয়, আব্বা সারা জীবন তুমি আমারে কাছে রাখলা, আর আজকে আমারে বাইর করে দিতেছো। মা কেন দিচ্ছি জানো না, একটু পরে এমন একজন আমার ঘরে এখন ঢুকবে, তার অস্ত্র মস্ত্র লইয়া। মা, এমন একজন আমার ঘরে এখন ঢুকবে মা, তার সৈন্য সমান্ত্র লইয়া, যে ঢুকলে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। মা ফাতেমা বাবার কথা রাখছিলেন, আপনারা জানেন উলামা একরাম, ফাতেমার রুম আর আয়েশার রুম পাশাপাশি ছিলেন। ফাতেমার 5টা সন্তান যেই ঘরে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার বলেন। ফাতেমার ছেলে মেয়ে কয়টা আপনি জানেন? কয়টা? এইটাই তো জানো বুড়া বুড়া। সাকিব খানরা কয় ভাই বোন এটা ঠিক জানো, ও সিরিয়া কয়টা তাও জানো, তুমি জানো, তোমার নাতি জানে, তোমার জানা লাগবে না। বুড়া বেজে ডেট ফেল, তুমি জানি লাভটা কি জানো না, এটা বালা কথা বল না কেন? কপাল পরা যুবক, বাংলাদেশের সুপারস্টার কেডা, বিপিএল খেলায় কেডা কেডা ছক্কা মারছে সব তোর মুখস্থ। হালাকে যাদের হাতে জান্নাতের চাবি, তাদের নাম জানোস না? না। ফাতেমার 5টা সন্তান, কয়টা? জোরে কন, আরো জোরে। 5 জনকেই নবী একরকম ভালোবাসতেন। খালি আপনি জানেন হাসান আর হুসাইন। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন। মারহাবা কোন? কয় মাসের? হুসাইনের 10 মাসের ছোট হলো ফাতেমার 3 নাম্বার পোলা মোহসেন। ছেলে তলে কয়টা? আপনি জানতেন একদিন 2টা গোড়ার দিন। 3 নাম্বার পোলা 10 মাসের ছোট হুসাইনের থেকে। মারহাবা বলতে পারলা না? এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম বড় মাইয়া জায়নাব। যেই জায়নাব হুসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কাম্বা। জায়নাব হুসাইনকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাই দিয়েছিল, এবং জায়নাবের 3টে ছেলে, স্বামী সহ, জায়নাবের জামাই সহ, মেয়ে সহ সব শহীদ হয়েছে কারবালা প্রান্তরে। জায়নাব বলে, ভাই ও ভাই, আমার 3টা পোলা, স্বামী কেউ নাই, আমিও নারী, তোমার স্ত্রী শহর বানু এখন নারী হয়ে যাবে, ভাই আমি তোমার লাগি কিচ্ছু করতে পারলাম না। তিরমিজির হাদিস দেখবেন, দারে কুতনির হাদিস। হুসাইন তখন বলছিলেন, বোন, এ বোন শোন, আমার একটা আমানত মদিনায় নিয়ে যাবি। কি? 1 নাম্বার আমানত, তুই যখন নানার রওজার কাছে বসবি, আমার কথাটা বুঝায় বলবি, না না ওরা 7 দিন আমাকে তাবুতে পানি দেয় নাই। দুই নম্বরে কথাটা বলবি,
না না আমার হুসাইন তোমারে সালাম দিছে। জাইনাব বলে বাইরে তাহলে কি তুমি শিওর এখন শহীদ হয়ে যাইবা? জাইনাবের কপালে চুমা দিয়ে বলেছিলেন, হুসাইন বোন রে, আর একটা কথা শোন, আমার জয়নাল আবদিন তিনটা ছেলের মধ্যে জয়নাল আবদিন শুধু আছে, এর থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে বায়াতের সীমা এই জয়নাল আবদিন থেকে দুনিয়ায় হয়তো থাকবে রে বোন, আমার জয়নালকে তুই রওজা পর্যন্ত লইয়া যাইস। আর একটা কথা বলে যাই রে বোন, মার কবরটা তো জান্নাতুল বাকি কবরস্থানে, মাকে তুই বুঝায় বলিস, মানে তোমার আদরের হুসাইন পানি ছাড়া শহীদ হইছে গো মা। আল্লাহ দেখো, নবীর কলিজার টুকরা দুলালের কথা শুনে যারা কান্দে, এদের চোখ দিয়ে একবার হলো নবীর দেখার সুযোগ দাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হাসান হুসাইন। আল্লাহু আকবার। ফাতেমার 3 নাম্বার ছেলেটা বেঁচে থাকে নাই বাবা, 4 জন ছেলে মেয়ে বেঁচে ছিল, জায়নাব আর রুকায়া। 5 নাম্বার সন্তানের নাম মেয়ে, তার নাম হলো রুকায়া বাবা। এই রুকায়াও মারা গেছে, মোহসেনও মারা গেছে, শুধু বেঁচে ছিল 3টা সন্তান, হাসান, হুসাইন, জায়নাব বাবা। মনে রাখতে হবে, হাসান হুসাইন এই জায়নাবরে এত ভালোবাসতেন, আমার নবী এত ভালোবাসতেন। এখন চিল্লাবার কান্দা, নবী জায়নাবরে এইভাবে কোলের মধ্যে রাইখা ইমামতি করতেন। জোরে 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 জোরে। কেন ইমামতি করতেন? হাদিসের তাওজিদে দেখবেন, ফাতেমার সবকটা সন্তান একসাথে 3 জন দুধ খাইতো। 11 মাসের, 10 মাসের, 9 মাসের ছোট বড় 3 জন একসাথে দুধ খায়। তো একটা 17 বছর বয়সে 5টা সন্তানের মা। কি মনে করল আর আমাদের দেশে 18 বছর নিচে তো মাইয়ে বিয়েই দেয় না? কথা বল না কেন? 17 বছর বয়সে ফাতেমা 5টা সন্তানের জননী, 3টা বাচ্চা একসাথে দুধ খায়। আমার নবী দেখলেন আমার ফাতেমার শুকাইয়া কাঠ হয়ে গেছে, 3 জন একসাথে কান্দে দুধের জন্য। আমার এতিম নবী একবার হাসান রে কোলে নিয়ে আসতেন, এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া হাসান চষতেন, 2 মিনিটের ভিতরে হাসানের পেটটা ভরে যেত। আবার হাসান রে এইখানে বসাইয়া হুসাইন রে গালের মধ্যে জিব্বাটা দিতেন, না না তোমার মারে কষ্ট দিই না, জিব্বা খাও। কয়েক মিনিটের ভিতরে পেটটা ভরে যেত। আবার মোহসেনকে আনতেন, 2 ভাইরে দিয়েইতেন, 2 ভাই ঘুমাইতো, মোহসেন কোলে থাকতো, আমার নবী আবার মোহসেন আদর করে ঘুম পড়াইতেন। ঠিক এই সিরিয়ালে হাসান দুধ ছেড়ে দিলেন, হুসাইন দুধ ছাড়লেন, ওরা 3 জন একসাথে দুধ খায়। তখন জয়নাব রে পালা, জয়নাব কান্দে, সারাদিন দুধের জন্য কান্দে। তখন আমার নবী জয়নাব রে কোলে লইছে, আসরের রক্তের ইমামতির টাইম এসে গেছে, জয়নাব রে মাটিতে থুইলেও কান্দে, আর নামাজের টাইম হয়ে গেছে, নবী চাদরের মধ্যে করে নামাজে খাড়ায় গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। মোনাজাত করেন, আর হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। না 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 না, আমার দাও না কেন? না না না, চাচায় কয় আমার, না 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 না। আল্লাহু আকবার জোরে বলো তো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী নাতিদেরকে কত ভালোবাসতেন। কি মনে করলেন আপনি? এই নাতিটারে কোলে করে আজকে যে হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয়, বাইরে সুমা দিয়ে দেয়, কারণ এই জায়নাবের গালের মধ্যে আমার নবীর জিহ্বা কত হাজার বার দিয়েছে জায়নাব নিজেও বলতে পারবে না। কারণ যখনই জায়নাবের ক্ষুধা লাগতো, জায়নাব সবচেয়ে বেশি আদর পাইছে। কারণ এই জায়নাব যখন নামাজের, নবী নিজের নফল নামাজ পড়তেন, জায়নাব কান্ত কোলের ভিতর লইয়া নবী 1 হাত দিয়ে বুকে নিতেন আর 1 হাত দিয়ে সিজদা দিতেন। জোরে 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 জোরে। এই পাশে